আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব, ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। তবে কি বিজ্ঞান একাই লড়েছিল? মুরসালিন মিলন। মুসলিমদের একটি সাধারণ গুণ হলো তারা যে কোনো বিষয় নিয়ে সাধারণের ঊর্ধ্বে গিয়ে বেশ ক্রিটিক্যাল চিন্তা করতে পারে। একটি চিন্তা সেসব উপাত্তের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাতে কোনো মতেই গড়মিল করা যায় না। আর এই গড়মিলগুলোকে যে জ্ঞান বা বিদ্যা ফিল্টার করে দেয় তার একটি হলো যুক্তিবিদ্যা। এই বিদ্যা আমাদের নানা রকম লজিক্যাল ফ্যালাসিক মুক্ত চিন্তা উদাহরণ দিতে সক্ষম। ফ্যালাসি অনেক রকমের হতে পারে, তার মধ্যে আজ আমরা সংক্ষেপে ধারণামূলক অপযুক্তি বা ফ্যালাসি অফ অ্যাসাম্পশন সম্পর্কে জানব ইনশাল্লাহ। এই ফ্যালাসি যুক্ত বাক্যে সাধারণত এমন কিছুর উল্লেখ থাকে যা কিনা বক্তার ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ধরা যাক, রিকশায় উঠে আমি বৃদ্ধ চালককে বললাম, চাচা আপনার নাতিপুতি কয়জন? শুনে স্বাভাবিক মনে হলেও এই প্রশ্নের আড়ালে লুকিয়ে আছে আমার কয়েকটি ধারণা। এমন প্রশ্ন করার অর্থ দাঁড়ায় কয়েকটি। সেগুলো হলো: চাচা বিবাহিত, চাচার সন্তান রয়েছে, সন্তানের বিয়ে হয়েছে, সেই সন্তানের আবার সন্তান হয়েছে, তাই প্রশ্ন হলো সেই সন্তান কয়জন? তাহলে দেখুন, এখানে মূল প্রশ্নের আগে চারটি প্রস্তাব ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন শুনে কতই না স্বাভাবিক মনে হয়েছিল, অথচ প্রশ্নটি পুরোপুরি আমার অনুমান নির্ভর। এখানে পুরো বাক্য একটি ভাবনার মতো, যার শুরু একতলা আর শেষ হলো পাঁচতলা। যে কোনো একটি তলা ভুল প্রমাণিত হলে সেটি সমেত এর উপর ভিত্তি করে গড়ে ওঠা সবগুলো তলাই ভেঙে পড়বে। যেমন চাচা যদি বিয়েই না করে থাকে তাহলে বাকি প্রস্তাবনাগুলোর আর কোনো অস্তিত্বই থাকে না, তাই সেগুলো খণ্ডনেরও প্রয়োজন নেই। এই হলো সহজ উদাহরণ। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি। তাহলে একটি পরীক্ষা হয়ে যাক, দেখি কেমন যুক্তিবিদ্যা শিখলেন আজ। যেহেতু আমরা এখন শিক্ষা গ্রহণ করছি, তাই একটি ছড়া দিয়ে শুরু করা যাক। যদি বেঁচে যাও এবারের মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়, জেনে বিজ্ঞান লড়েছিল একা, মন্দির মসজিদ নয়। ভালো মতো খেয়াল করে দেখুন, বিজ্ঞান লড়েছিল একা, মন্দির মসজিদ নয়। খুব চমৎকারভাবে এখানে ধারণামূলক অপযুক্তির ব্যবহার করা হয়েছে কিভাবে। এবার ঢেলে সাজানো যাক। উল্লেখিত ছড়ায় ব্যবহৃত ধারণাগুলো হচ্ছে, বিজ্ঞান অনেক কিছুর সাথে লড়াই করে, যেমন করোনার সাথে লড়েছে। মন্দির মসজিদকেও লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে, তাই করোনার সাথে লড়াই করার কথা। আক্ষরিক অর্থ বাদ দিলে মানুষকে বাঁচানোর জন্য বিজ্ঞানের মতো ঔষধ আর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের স্থান হলো ধর্মীয় প্রধান উপাসনালয়। ৩. কিন্তু মন্দির মসজিদ সেই লড়াই করছে না। ৪. তাই বিজ্ঞান একাই লড়ে যাচ্ছে। আসল প্রশ্নের আগে এখানে তিনটি প্রস্তাবনা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার দেখি সেগুলোর যথার্থতা কতখানি। এখন এই প্রস্তাবনার প্রথম তলা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় তলা ঠিক নয়। মসজিদের এ ধরনের ব্যবহার বর্তমানে প্রচলিত নয়, তাই দ্বিতীয় তলাকে আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারি। ফলে তৃতীয় ও চতুর্থ তলা আপনা আপনি ধসে পড়ল। সে জিনিসকে যার জন্য তৈরি করা হয়নি, সে জিনিসকে তার সাথে তুলনা করা কতখানি যৌক্তিক। ভবিষ্যতে যুদ্ধ বেঁধে গেলে কেউ যদি আমাদের বলে, যদি বেঁচে যাও এবারের মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যেন আর্মার্ড ফোর্স লড়েছিল একা, স্মৃতিসৌধ নয়। আচ্ছা, স্মৃতিসৌধের কাজ কি যুদ্ধ করা? সামরিক বাহিনী আর সৌধ নির্মাণের উদ্দেশ্য কি এক? চিন্তার এই ভ্রান্তিকে বলে ক্যাটাগরিক্যাল মিস্টেক। ইসলামের ক্ষেত্রেও এই ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে শরীয়তের জ্ঞান না থাকার ফলে। ইসলামকে দিন মনে না করে অন্যান্য ধর্মের মতো শুধু একটি ধর্ম মনে করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর তাই এ পর্যন্ত করা আলোচনাটুকু সকল ধর্মই তাদের নিজস্ব যুক্তি অনুযায়ী উপস্থাপন করতে পারবে, কিন্তু এর বাকি অংশ কেবল এবং কেবলমাত্র ইসলামেই প্রবেশ করতে সক্ষম। ইসলামী শরীয়তে সাধারণভাবে মোরাল, সেরেমোনিয়াল, ফাংশনাল কোড সহ বিভিন্ন বিধান রয়েছে।
কিন্তু উপরের ছড়ার মাঝে বিজ্ঞানের বিপরীতে শরীয়তের সব কোড বাদ দিয়ে শুধু সেরেমোনিয়ালিকে বেছে নেওয়া হয়েছে, যেখানে ইসলাম বলতে শুধু তওবা, সালাত, সাদাকা, সকাল সন্ধ্যা দুয়া, রোগ ও অনিষ্ট থেকে বেঁচে থাকার প্রার্থনা, আল্লাহর জিম্মায় থাকায় আমল, নির্ধারিত জিকির, আজকার ইত্যাদিকে বোঝানো হয়। এদিকে ফাংশনাল কোডের মধ্যে ব্যবহারিক আইন থাকে, তাই এর মাঝে প্রতিরোধমূলক ব্যবস্থাও বিদ্যমান, যেমন কোয়ারেন্টিন, আইসোলেশন, হাত ধোয়া, ইমিউনিটি বাড়ানো বিভিন্ন পদ্ধতি, সুন্নাতি খাদ্য গ্রহণ, প্রতিষেধক নিয়ে গবেষণা ইত্যাদি। প্রশ্ন আসতে পারে, যুক্তিবিদ্যার সেশনের লেখক আবার বিজ্ঞানের আবিষ্কারকে ধর্মের নামে চালিয়ে দিচ্ছে না তো? ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়। সেখানে টেকনিক্যাল কোয়ারেন্টিনকে সূচনা হয় চতুর্দশ শতাব্দীতে, আর রাষ্ট্রীয়ভাবে নীতি কার্যকর করে 1921 সালে এসে। সেখানে মহামারীর সমাধান কিভাবে ইসলাম এগুলো মধ্যযুগে কার্যকর করেছিল। এবার নীতিগুলো দেখে নেওয়া যায়। লকডাউন, কোনো ভূখণ্ডে মহামারী ছড়িয়ে পড়ার খবর শুনতে পেলে সেখানে প্রবেশ করা যাবে না, আর যদি তা নিজের আবাস পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই স্থান পরিত্যাগ করা নিষেধ। আইসোলেশন, রোগক্রান্ত উটকে সুস্থ উটের সাথে একত্রে পানি পান করার স্থানে না আনা। কোয়ারেন্টাইন, বাঘ থেকে মানুষ যেমন দূরে থাকে, কুষ্ঠরোগী থেকে তেমন দূরে থাকে। তাহলে প্রতিরোধ সেক্টর হলো এই ফাংশনাল কোডের অন্তর্ভুক্ত। কাজেই বিজ্ঞানের সাথে তুলনা করতে হলে এই কোডের সাথেই করতে হবে। মসজিদে টেনে এনে সেরেমোনিয়াল কোড ঢুকিয়ে কুযুক্তি উৎপন্ন করলে তা গ্রহণযোগ্যতা হারায়। কাজেই আলোচ্য ছড়াটি বিজ্ঞান এবং যুক্তিক গণ্ডি ছেড়ে সাহিত্যের কল্পনা রাজ্যে চলে গিয়েছে। উল্টে এ ধরনের কথাবার্তা বিজ্ঞানের জন্য অসম্মানজনক। কারণ শুরুতেই লিখেছে, যদি বেঁচে যাও এবারের মতো, মানে এবার বিজ্ঞান আছে বিধায় বেঁচে যাওয়া যেতে পারে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যখন আধুনিক বিজ্ঞান ছিল না তখন মানুষের জন্য কে লড়াই করেছে? যেমন 1400 বছর আগে প্রাকৃতিক বিজ্ঞানহীন যুগ এলেও ওহীর নির্দেশনাহীন যুগ কোনো কালেই আসেনি। ভুল যেহেতু শুধরানোই হচ্ছে, তাহলে আরেকটি ভুল শুধরে ক্লাস শেষ করে দিই। কোনো ধর্মগ্রন্থে করোনা দমনের উপায় বলা থাকলে তা এখনই জানিয়ে দেয়। ভ্যাকসিন আবিষ্কারের পর গল্প বলে লাভ নাই। আচ্ছা বলুন তো, কথাটি আত্মসাংঘর্ষিক কিনা? এই যে কৌশলগুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো তো মহামারী দমনের কৌশল, নাকি শুধু ভ্যাকসিন ছাড়া আর কিছুই দিয়ে তা দমন করা যায় না? এ যুক্তির তো বিজ্ঞানের সামনে ঠেকেই না। যা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তা নিয়ে কথা বলছি, অথচ এখনো পর্যন্ত সর্বোচ্চ কৌশলের পুরোটাই যে ইসলামসম্মত, এটা কেন এড়িয়ে যাচ্ছে? এটা স্বীকার করে নিলে তো আর বিজ্ঞান মিথ্যে হয়ে যায় না। বিজ্ঞান তো কোনো সম্প্রদায়ের একচ্ছত্র সম্পত্তি নয়। তাহলে করোনা দমনের উপায় তো বলা হলোই, সেই সাথে কুযুক্তি ও অপবিজ্ঞান দমনের উপায় শেখা হলো। এই সুযোগ আরেকটি হাদিস জেনে নেওয়া যায়। তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। তাহলে এই চিকিৎসা গ্রহণের দায়িত্ব কার? আর এই প্রতিষেধকটাই বা কে আবিষ্কার করবে? উপাদান আল্লাহ প্রকৃতিতে দিয়ে রেখেছেন। তাহলে হাদিসে বিশ্বাস করলে তো চোখ বন্ধ করে বলে দেওয়া সম্ভব যে করোনার প্রতিষেধক আছে, এবং তা খুঁজে বের করা মানুষের দায়িত্ব ও পুরোপুরি ফরজে কিফায়া। অর্থাৎ কেউ এই জ্ঞান অর্জন না করলে সবাই অপরাধী হবে। ওহী থেকে গাইডেন্স নিয়ে সেদিকে গাইডেড হওয়ার এই যে মূলনীতি, এটা বুঝলে কিন্তু অনেক উত্তম মিলে যাবে। এখন সৎভাবে উত্তর দিন, সমাধানের প্রতি গোটা জাতিকে অনুপ্রাণিত করছে কোন দিক? বুদ্ধিচর্চার অগ্রগামী হওয়া আমাদের মুসলিম জাতির একটি বৈশিষ্ট্য। উপকারী ইলম আস্বাদন করে মানব জাতির সেবা করা সম্ভব।
আর সেবা মানে আখিরাতের নিশ্চিত পুরস্কার। এই আখিরাতমুখী চিন্তায় মুসলমানদের সামনে সদা দুনিয়াবি সমৃদ্ধির পথ খুলে দিয়েছে। উম্মার কল্যাণের এই অতীতে মুসলিম জাতি অসংখ্য উপকারী বিদ্যা আবিষ্কার এবং তার চর্চা করেছে। কিন্তু আফসোস, যখন থেকে এ জাতি আখিরাত ভুলে গেছে, তারা লক্ষ্যচ্যুত হয়ে দুনিয়া আছড়ে পড়েছে। বিজ্ঞানের উত্তর বিজ্ঞান দিয়ে দিতে হবে, দর্শনের উত্তর দর্শন। আর এ সবই ইসলামের অংশ। ইসলাম শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, ধর্ম একটা অংশ মাত্র। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিরি।